নমস্কার বন্ধুরা, প্রাণ যাচাই ইউটিউব চ্যানেল থেকে আমি অঞ্জনা তোমাদের সকলকে জানাই স্বাগত। যদি তুমি প্রকৃতির কোলে একটি শান্তিপূর্ণ দিনের সন্ধানে থাকো, যেখানে পাহাড়ের কোল ঘেঁষে ঝকঝকে লেক আর সবুজে মোড়া চা বাগান তোমাকে ঘিরে রাখবে, তাহলে রোহিণীর লেক অ্যান্ড গার্ডেন তোমার জন্য। আজ আমি তোমাদের সকলকে নিয়ে যাচ্ছি শিলিগুড়ির উপকণ্ঠেই এমন এক জায়গায় যেখানে প্রকৃতিই সাজিয়েছে নিজের ছোঁয়ায় এমন সুন্দর লেক। রোহিণীর লেক অ্যান্ড গার্ডেন অবস্থিত শিলিগুড়ি থেকে প্রায় 25 কিলোমিটার দূরে, দার্জিলিং যাওয়ার পথে। গাড়িতে সময় লাগবে বেশি জোর 1 ঘন্টা। শুকনা মোড় থেকে টয় ট্রেনের লাইনকে টাটা বললে ঢুকে গেলাম মহানন্দা অভয়ারণ্যের ভেতর দিয়ে। এই রাস্তা ধরে আঁকাবাঁকা পথ ধরে ফরেস্টের মধ্যে দিয়ে সোজা চলে যাব রোহিণী লেকের দিকে, এবং আজকে তোমাদেরকে এই রাস্তাটা ডিটেলে দেখাবো, যাতে পরবর্তীতে যখন তোমরা আসবে তোমাদের যেতে যাতে কোনো অসুবিধে না হয়। এটুকু রাস্তার মধ্যেও তোমরা পাহাড়ের দেখা পাবে, আঁকাবাঁকা পথ পাবে, চা বাগান পাবে। পৌঁছে গেলাম রোহিণী টোল প্লাজা। এখান থেকেও খানিকটা এগিয়ে গিয়ে আমাদের ডেস্টিনেশন আজকের। ঠিক এই জায়গাটা একটু গুরুত্ব দিয়ে দেখো বন্ধুরা, মেন রোড থেকে বাঁ দিকে রোহিণী লেক বোর্ড দেওয়াই আছে। এখান থেকে আমরা ভেতর দিকে ঢুকে গেলাম। একটু ভাঙাচোরা রাস্তাটা, তবে সেরকম কোনো অসুবিধে নেই, বাইক বা গাড়ি যে কোনোভাবেই যাওয়া যাবে। ভেতরে প্রচুর বাড়িঘর হয়ে গেছে এখন, হোমস্টে, তারপর কিছু ধাবা, খাওয়া দাওয়ার টুকটাক জায়গা এখানে তৈরি হয়েছে। চলো আস্তে আস্তে এগিয়ে দেখি। মেন রোড থেকে লেকটা প্রায় কম করেও 1 থেকে 1.5 কিলোমিটার ভেতরে।
পৌঁছে গেছি পার্কের মেন গেটে। এখান থেকে আমার দুজনের এন্ট্রি ফি এবং একটি 4 হুইলার পার্কিং নিয়ে পড়েছিল 70 রুপিস। আমরা চলে এসেছি রোহিণী লেকে। শিলিগুড়ির কাছেই 30 থেকে 40 মিনিটের মধ্যে এই লেক। আজকে তোমাদের এখানকার পুরো জায়গাটা ঘুরে দেখাবো। বেশ কিছুদিন আগে এসেছিলাম, তারপর অনেক পরিবর্তন এবং বোটিং সব আছে। দেখি এখানে আর কি কি দেখানোর আছে। আশপাশটা খুব সুন্দর, দেখাবো তোমাদের। এই লেকটি মূলত কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে জলাধার হিসাবে, তবে এখন এটি একটি জনপ্রিয় টুরিস্ট স্পট। স্থানীয় প্রশাসন ও বন দপ্তরের উদ্যোগে এখানে সুন্দর বাগান, বসার জায়গা, ওয়াকওয়ে আর ছোটোখাটো পার্ক তৈরি করা হয়েছে। অনেকে এই পার্কটিকে রোহিণী ইকো পার্ক বলেও চিনে থাকেন। এখানে আসলে তোমাদের প্রথম চোখে পড়বে শান্ত জলরাশি, যেখানে বোটিং হয়। চারপাশে চা বাগান, সকালে শীতকালে কুয়াশা নেমে আসে, আর বিকেলে পাহাড়ের ছায়া, চা বাগানের ছায়া এই জলে পড়ে। একেবারে পোস্ট কার্ডের মতো লাগে দেখতে। এছাড়া সুন্দর হাঁটার জায়গা, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ভিউ পয়েন্ট রয়েছে বড়, আর একটি ছোট পার্ক করা হয়েছে যেখানে নানা রকম ফুল আর স্থানীয় গাছপালা দেখতে পাওয়া যায়। সুন্দর, কতদিন পর দেখলাম। কি সুন্দর চান করছে, বাহ দারুণ দারুণ। ওই দিকটা বাহ দারুণ লাগছে তো। অপূর্ব সুন্দর জায়গাটা। একটু রোদটা যদি কম হতো তাহলে খুব ভালো লাগতো, এনজয় করা যেত। প্রচন্ড রোদ, খুব গরম লাগছে। এখানে একটা ছোট্ট সাসপেনশন ব্রিজ, বিভিন্ন বসার জায়গা রয়েছে, ওগুলো দেখাও। আমি যখন আগের বার এসেছিলাম, আজকে থেকে প্রায়, যেটা বলছিলাম দর্শকদের, যে আমি যখন 3 থেকে 3.5 বছর আগে এখানে এসেছিলাম, তখন এই দিকটায় এইটা ছিলই, এই দিকটায় এই যে জলাধারটা এটা ছিল না। এটা আমি নতুন দেখছি। এই লেকে মূলত পিকনিক, ফটোশ্যুট, এমনকি ছোটোখাটো ট্রেকিংও করা যেতে পারে বাচ্চাদেরকে নিয়ে। এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে এবং তার খরচ কীরকম সেটা আমি একদম ভিডিও শেষে জানাচ্ছি। তবে লেকের পাড়ে বসে পাহাড়ের নীরবতা উপভোগ করাটাই এখানকার আসল আনন্দ। শীতকালে এখানে বেশ ঠান্ডা পড়ে, তাই নভেম্বর থেকে ফেব্রুয়ারি সময়টা এখানে আসার জন্য পারফেক্ট। দার্জিলিং কার্শিয়াং থেকে ফেরার পথে
যদি মনে করো ক্লান্ত হয়ে গেছো, তাহলে ঘন্টা দেড়েক সময় রোহিণী লেকে তোমরা কাটিয়ে যেতেই পারো। ভেতরে খাবারের দোকান আছে, সেখানে মোমো, থুপ্পা, চা এসব খাবার পাওয়া যায়। এন্ট্রি ফি খুবই সামান্য, ও 20 থেকে 30 টাকা। পার্কিং সুবিধা আছে, নিজে খাবার নিয়ে আসা যায়। তবে জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদেরই দায়িত্ব। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। আর ফটো ভিডিও শ্যুট করতে কোনো পারমিশনের দরকার আছে বলে তো মনে হয় না, কারণ আমি তো করে এসেছি, আমাকে কোনো বাধা নিষেধ করা হয়নি। তথাপি দুটো অফিস আছে, তোমরা এখানে সেটা দেখে নিতে পারো। ম্যাডাম, এখানে বোটিং এর কত পার পারসন? পার বোট কত করে? 200। अच्छा, मैंने 4 आदमी होना ही चाहिए, ऐसा बात है क्या? अच्छा, थैंक यू। একবার যদি এই জায়গায় আসো, তাহলে আমি হলপ করে বলতে পারি এই জায়গার প্রেমে পড়ে যাবে। আর যদি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও ফিরে আসবো আরও কোনো নতুন ভিডিও নিয়ে। আমার সাথে থেকো, আমাকে ফলো করো। যতক্ষণ না ফিরছি ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।